আমি আপনাদের আজকে গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ যেটাই বলেন সেখানে আপনারা একটি গুরুত্বপূর্ণ কাজ করলে আপনাদের ল্যাপটপ কম্পিউটার খুব ফাস্ট দ্রুত ওয়ার্ক বা কাজ করতে বাধ্য। আমি সেই ভাইরাসের কথাই বলছি। আপনারা প্রতিদিনের ডে বাই ডে কাজ করতে করতে আপনাদের কম্পিউটার বা ডেস্কটপ হ্যাং করে, ল্যাগ করে, জড়িয়ে পড়ে, স্লো কাজ করতে চায় না। একটি কমেন্ট করলে দেখা যায় 2 মিনিট 3 মিনিট পরে অনেক পরে কাজ করতে চায় না, এমন একটা অবস্থা। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের কোনো ডিস্ক বা অ্যান্টিভাইরাস ছাড়াই কিভাবে আপনাদের কম্পিউটার থেকে ডিলিট করবেন সেই অপশন থেকে আমি আপনাদের দেখাবো। খুবই আশা করি উপকৃত হবেন, কারণ আপনারা দেখুন, আমি কথা না বাড়িয়ে শুরু করি যে কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ ডেস্কটপটি কিভাবে দ্রুত করে ফাস্ট করে নেবেন। আপনাদের দৈনন্দিন কাজের যে আপনারা কী কী কাজ করেছেন সবগুলোই দেখা যায়। আপনার শর্টকাট ভাইরাস এদিক সেদিকে আপনার ল্যাপটপ স্লো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা এই ভাইরাস বা আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে আপনার রিমুভ করবেন বা ডিলিট করবেন। আমি কম্পিউটারে কোথায় গিয়ে আপনারা কাজ করবেন বা কোথায় লুকিয়ে থাকে ভাইরাসগুলো এজন্য স্লো কাজ করে, কিছু শর্টকাট আছে, পেন ড্রাইভ মেমোরি ঢুকালে আপনার স্লো হয়ে যায়, সেগুলোই আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক, সাথেই থাকুন। আমি সর্বপ্রথম চলে এসেছি আমার কম্পিউটার বা ল্যাপটপে আসার পরে আমি কি করেছি দেখুন। আমার ল্যাপটপে আসার পরে এই যে এখানে রিসাইকেল বিন আছে, রিসাইকেল বিন কিন্তু অলরেডি আমার অনেক কিছু ভরে গেছে। আপনারা দেখা যায় আপনাদের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপে এই রিসাইকেল বিনটি থাকবে। দেখুন আমি এই যে মাউসের কার্সারটি গোলাকারে ঘুরাচ্ছি, এখানেই এটার নাম আছে রিসাইকেল বিন। এখন এটি থাকবে, এটি প্রথমে ডিলিট করার প্রয়োজন নেই। এখন প্রথমে আমি দেখাবো কি, দেখুন স্টার্ট বাটনে ক্লিক করব। দেখুন স্টার্ট বাটন কোথায় আছে, আমি মাউস পয়েন্টার দিয়ে নাড়াচাড়া করছি, এখানে এটা নাম আছে স্টার্ট, ওই যে লেখা আছে START স্টার্ট। আর যদি আমি কম্পিউটারে স্টার্ট বাটন তো আছেই, এখন আমি ওই এই যে রূপটি বা দেখুন মাউস পয়েন্টারে চারটি যে RL কন্ট্রোল ফর FN, তারপরে তৃতীয় অপশনটি আপনাদের একটি এই বাটনটি একটু আগে পরেও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে স্টার্ট বা উইন্ডোজ বাটন এটিকে বলে। তো আমি ওটাকে চেপে ধরবো। দেখুন আমি আমার হাত দিয়ে চেপে ধরে রাখবো, চেপে ধরে আর প্রেস করব। আর আমার একটি ডায়লগ বক্স শো করেছে রান, এটি আছে রান। রান মানে দৌড়ানো, দ্রুত হবে, ফাস্ট হবে। আপনার যত ভাইরাস বা শর্টকাট আপনারা রিমুভ ডিলিট করবেন কিভাবে, এভাবে। এখন দেখুন রানে টাইপ দ্য নেম অফ প্রোগ্রাম, ফোল্ডার, ডকুমেন্ট আর ইন্টারনেট রিসোর্স অ্যান্ড উইন্ডোজ উইল ওপেন ইট ফর ইউ। সাজেস্ট করছে যে আপনি এটিকে ডিলিট করে দিন। এখন দেখুন এখানে আছে রিসেন্টে, এখন এখানে তো আছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদের, আপনারা বুঝতে সমস্যা হলে। আপনাদের ল্যাপটপে যে স্টার্ট বা উইন্ডোজ বাটন বা যে আরে ক্লিক করো, আমি সেটি কিন্তু এই যে বাম হাত দিয়ে ধরুন চেপে ধরে রেখেছি। এখন ডান হাত এখানে আর প্রেস করব, আর ক্লিক করলাম, এই দুটি বাটন একবারে প্রেস করে দিলে দেখুন কি আসছে, এখানে একটি ডায়লগ বক্স, এই দেখুন একটি চতুর্ভুজের মতো একটি ডায়লগ বক্স আসছে। আর ডায়লগ বক্সটি আসার পরে এখানে ওপেন দিয়ে আসছে রিসেন্ট আসলে কি হবে, এটিকে আমি ওকে করে দেবো। ক্যান্সেল ব্রাউজ এখানে দরকার নেই, আমি ওকে করে দিলাম। দেখুন ওকে করে দিলে কি আসে। তো আমি ওকে করে দিলে আমার সামনে যে পেজটি এসেছে, পেজটি আসার পরে এখানে কি আসছে দেখুন, এখানে আসে টপিক টু উইন্ডোজ KGLCS যা আসছে, এই কটি কি আপনাদের এই কটি হচ্ছে, চারটি হচ্ছে আপনাদের ভাইরাস বা শর্টকাট যেটাই বলেন, এটি আপনার কম্পিউটার ল্যাপটপ স্লো করে। দেখুন আমি অনেকগুলো অপশন দেখাবো, শুধু এটি দিয়ে আপনারা এখান থেকে লিভ নিয়ে চলে যাবে তাহলে কিন্তু হবে না। আপনাদের সামনে আরও 5 থেকে 6টি অপশন আছে এই শর্টকাট ডিলিট দেওয়ার জন্য। দেখুন সুন্দরভাবে শর্টকাটগুলো আপনাদের আমি ডিলিট করে দিয়ে দেন আপনাদের ল্যাপটপ
কম্পিউটার দ্রুত ফাস্ট করিয়ে দিয়ে তারপরে আমি আপনাদের ক্লাস থেকে চলে যাব, কারণ আপনারা উপকৃত হতে বলে আমারও, তাতে আমি মনে করবো আমি উপকৃত হলাম। এখন এই 4টি মার্ক বা সিলেক্ট করেছে ওই সেই ক্লাসে যেটি শিখিয়েছি, মার্ক বা সিলেক্ট, কন্ট্রোল এ অথবা মাউস পয়েন্টার দিয়ে মার্ক করলাম, অল মার্ক করে দিয়ে, বা এখানে গিয়ে কন্ট্রোল এ দেবেন। কন্ট্রোল এতে আবার কি, এটা কিন্তু নতুন অপশন, দেখুন কন্ট্রোল এতে অল সিলেক্ট, এখানে কন্ট্রোল প্রেস করে দিয়ে প্রেস করে দিয়েছি। কন্ট্রোল এতে বাটন যেখানে আছে সেখানে প্রেস করে দিবেন, কিবা অপশন থেকে দেখুন এই যে মাউস পয়েন্টার আমি ঘোরাচ্ছি চারিদিকে, এখানে এটির নাম আছে ডিলেট, এখানে ক্লিক করে দিলাম, আমার এখানে ডিলিট করে দিলে এই অপশন 4টি বা শর্টকাট 4টি চলে যাবে। দেখুন এখানে আমি ক্লিক করে দিয়েছি, আমার ল্যাপটপই তো স্লো হয়ে গিয়েছে আপনাদের দেখাতে গিয়ে। দেখুন আমি করতে গেলে স্লো হবে, এটাই স্বাভাবিক। দেখুন মুছে গিয়েছে, আমি ডিলিট প্রেস করে সেকেন্ডের মতো কাজ করবে। এখন দেবেন, আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন, ওকে দেবেন। এখন আমি এখানে ডান পাশে আসলাম, ওপেনের রিসেন্ট আছে, এই রিসেন্ট তো ডিলিটই দিয়েছি, দেখুন এখানে কিন্তু ফাঁকা, এখানে নেই কিছু, 4টি অপশন ছিল ডিলিট হয়ে গেছে, শর্টকাট 4টি ডিলিট। এখন টেম্প আমার এখানে লেখা আছে, এই জন্য শো করতেছে, আপনাদের ওখানে লেখা নাও থাকতে পারে, আবার থাকতে পারে, আপনি না লিখলে তো বা আগের কেউ লিখলে থাকবে, সেক্ষেত্রে আপনারা এই যে আমি যে অপশন 4টি বা 5টি এখানে শো করেছে, আপনারা এভাবে লিখবেন, লিখে এক একটা ক্লিক করবেন। দেখুন রিসেন্ট ডিলিট দিয়েছি, এখানে ফাঁকা। এখন টেম্প, TEMP, টেম্পে ক্লিক করবো, টেম্পে ক্লিক করে দিলে টেম্প আবার কি ভাই, টেম্প হচ্ছে ওকে দিলাম। দেখুন টেম্প আবার কি, টেম্পের ভিতরে হাজারো জিনিসপত্র নানান রকমের, দেখুন আমি কিছুদিন আগেই ডিলিট করেছি, এই জন্য হয়তো আমার বেশি শর্টকাটে ধরতে পারিনি। দেখুন এখানে আবার 5 থেকে 6টি আসছে, এখানে এগুলো আবার মার্ক অল সিলেক্ট বা ব্লক করে আমি কিবোর্ড থেকে বা অপশন থেকে যেখান থেকে হোক ডিলিট ইন্টার বাটন প্রেস করলে ডিলিট হয়ে গেলে, দেখুন ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট হয়ে যাওয়ার পরে এখানে একটু অপশন বা যে কোনো কিছু ভাসতে পারে, ওকে দিয়ে দিলাম বা চলে আসলাম। এখন এখানে আমার কি আছে, কিছু নাই, যে 5-6টি শর্টকাট ছিল সাদা হয়ে গেছে, আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি, চিরতরে বিদায় করে দিয়েছি, যে ময়লা সাফ করেছি, শর্টকাট পরিষ্কার করেছি। এখন আবারও উইন্ডোজ বাটন সেই একই কাজ, প্রেস করে দিয়ে স্টার্ট বাটন প্লাস আর বাটন ক্লিক করে দিয়ে, এখন তো টেম্প, এখানে দেখুন টেম্পে কিছু নেই, টেম্প ডিলিট দিয়েছি। ওপেন এখানে গিয়ে আবার কি করব, পার্সেন্ট টেম্প, আগে একটা পার্সেন্ট পিছে একটা পার্সেন্ট, মাঝখানে লিখব TEMP, ওই সেই টেম্পেই আগে একটা পার্সেন্ট লাস্টে একটা পার্সেন্ট দেওয়ার পরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখুন কি আসে, ক্লিক করে দিলাম, দেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার সামনে যে অপশনটি বা বক্সটি, এখানে একটু স্লো বা দূর হতেই পারে, আপনারা সেক্ষেত্রে কিছু করার নেই, কারণ এখানে হচ্ছে তার মূল মাদারবোর্ডে বা মূল অপশনে যে আপনার হার্ডে কাজ করা হচ্ছে, এটি হচ্ছে হার্ট সার্জারি বা কি বলেন আপনার ওই কিডনি পরিষ্কার এরকমের একটা জিনিস কম্পিউটারে, ঠিক আছে, এই জন্য স্লো কাজ করবেই। তাদের ভিতরে ধরুন মানুষের অনেক রোগ ব্যায়াম হয়ে থাকে, কম্পিউটার ল্যাপটপও তেমনই, তাদের ভিতরে অনেক রোগ ব্যায়াম বাসা বাঁধে, সেক্ষেত্রে এটা আছে ডাক্তারি ECG বা সার্জারি যেটাই বলেন, ঠিক আছে, এটি আছে সেই ট্রিটমেন্ট করা আছে। এবার আবারও কি করেছি সেটি শো করছে, এখন দেখুন এখানে গিয়েছে সব শর্টকাট, ঠিক আছে, আমি এখানে গিয়ে কন্ট্রোল প্রেস করে দিলাম। এখানে কতটি ফাইল আছে আমি আপনাদের, রেঞ্জের মতো আছে, এটি হচ্ছে প্রপার্টিস, এখানে ক্লিক করলে আপনার বিস্তারিত বা ডিটেলস দেখা যায়, আপনারা ফোনেও পান, অনেক ক্ষেত্রে দেখা যায় ডিটেলস আছে। দেখুন এই যে আমি দিয়েছে, এগুলোকে তাড়াবো, কি করে তাড়াবো হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দেবো, আমার কম্পিউটার থেকে চিরবিতাড়িত করবো, এদেরকে মারধর করে তাড়াবো। এখন দেখুন ডিলেট মানে কি, তাদের সবগুলোকে আমি তাড়িয়ে দিলাম, ডিলেটিং হয়ে যাবে, চলে যাবে, কিন্তু না চলে যাবে সব যাইয়ে আপনার ডেস্কটপে রিসাইকেল বিনে জমা হবে, ভুল হবে, তো সেখান থেকে আবার বিদায় করে দিয়ে আবার ওখান থেকে পরিষ্কার করব। তো আপনারা কেউ যাবেন না, ক্লাসটি শেষ করে যাবেন। আপনাদের ল্যাপটপ কম্পিউটার ফাস্ট করার জন্য যা করা দরকার আমি আজকে শিখিয়ে দেবো। দেখুন ওকে, আমার এইগুলো তো গিয়েছে, সবগুলো চলে গিয়েছে, শুধু এখানে 1 2 3 4 5টি, এই 5টি খুব তেদর যাইতে চায় না, বুঝছেন, আপনারা কি বলবো, এই 5টি ওরা এখানে এমনভাবে বাসা বেঁধেছে যে মায়া ল্যাপটপ থেকে সরতে চাচ্ছে না। এখন আমি আবারও ওখানে ওকে প্রেস করে দিয়ে টিকমার্ক করে দিয়েছি,
দেখুন যায় নাই, এখন যায় নাই, এখান থেকে আরও দুই একটা নেওয়া যাবে, কন্ট্রোল এ বা অল সিলেক্ট করে তাড়ানো যাবে না, এক্ষেত্রে একটা একটা ক্লিক করলে দেখেন দুই একটা ডিলিট হলেও আবার সেই উইন্ডোজ বা স্টার্ট বাটন আর প্রেস করে দিলে কি করলাম এতক্ষণে, রিসেন্ট টেম পার্সেন্ট টেম। এখন তারপরে যে এই যে প্রধান বা মূল বড় যে আপনার কি বলে বড় শক্তির, ওদের বড় শর্টকাটের যে উৎস বা শক্তি, দেখুন আমার ল্যাপটপ কাঁপিয়ে নিয়েছে। এখন এটি হচ্ছে চলে এসে প্রিফেক্ট, PREFETCH, এটি আপনারা লিখে রাখতে পারেন। শুধু এটি যদি আপনারা কম্পিউটারের রিসাইকেল বিনে মানে স্টার্ট বা আর বাটন ক্লিক করে স্টার্ট আর বাটন ক্লিক করে ওখানে লিখে যে প্রিফেক্ট PREFETCH লিখে ওকে করে দিলে দেখুন কন্টিনিউ বলে একটা ডায়লগ বক্স আপনার স্ক্রিনে ভেসে আসবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে কন্টিনিউ দেখুন যে ওর সাথে ফাইট করতে হবে, সামনে কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা তো ওর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় দেখুন আমি তাই করব, যে ওকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। না হলে তো আমার কম্পিউটার দিয়ে কোনো কাজ করে শান্তি তো পাবোই না, কাজ করতেই পারবো না, সোলো কাজ করবে, হ্যাং করবে, ল্যাগ করবে। সেজন্য ওই যে প্রধান যে মূল বড় যে কিলার, সেই কিলার দেখুন ওপেন হচ্ছে, কিলার টু ওপেন হওয়ার পরে এই শর্টকাটের যে মালিক ও হচ্ছে চালাচ্ছে, ও হচ্ছে লিডার। তো এখন ও দেখুন এখানে আরও কতটি ফাইল আছে, কন্ট্রোলে রাইট বাটন প্রেস করে প্রপার্টিজ, দেখুন সোলো এমনি হয়ে গিয়েছে, ওকে ওপেন করার পরে সোলো এমনি হয়েছে। এখানে আবার 270টি ফাইল, 0 ফোল্ডার, ও কোনো ফোল্ডার নিয়ে ব্যবসা করে না, ও শুধু ফাইল নিয়েই তাইতে এই অবস্থা। দেখুন এখানে আবার ক্যান্সেল করে দিয়ে এখন কন্ট্রোলে ওয়ালমার্ক বা অল ব্লকড দেওয়া আছে, এখন ডিলেট বাটন, তারপরে ইন্টারফেস করলাম। দেখুন যাইতেই কত সময় লাগে, দেখুন যাইতেই চায় না, ওর যেতে খুব কষ্ট আছে। দেখুন 68%, তারপরে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে গাড়তেরা মানুষের মতো। দেখুন ওই যে ট্রাই অ্যাগেন, স্কিপ, ক্যান্সেল। এখন আমি এখানে কি করবো জানেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এখন এখানে ক্লিক করে দিয়ে স্কিপ করে দেবো। স্কিপ করে দিলে দেখুন এই যে তিনটি, তো এই তিনটি মেহমান এরা যাবেন না, এরা থাকবেন। আমি তারপরে এদেরকে তাড়ানো যায় কি না দেখুন একটা একটা করে মার্ক করলাম, ট্রাই অ্যাগেইন হবে না, উনি যাবেন না, তো থাকুক। এই তিনটি যেতে যাচ্ছে না, এখানে একটি গিয়েছে, একটিকে অনেক কষ্টের পরে তাড়িয়েছি। এখন দেখুন আরও একটি গিয়েছে, তার মানে এনার যে সহকর্মী বা আইপিএস বলেন, ঠিক আছে, এপিএস বলেন, তাড়িয়ে দিয়েছে, উনি একাই আছেন এখানে, উনি থাকুক। এখন আমার যে মূল কাজ, আমি তো ওনাদেরকে তাড়িয়েছি, যাদের তাড়ানোর দরকার ছিল, তাড়ানোর পরে এখন যে কাজটি করব, আবারও সেই স্টার্ট বাটন প্রেস করে দিয়ে এখানে ট্রি, এখানে ট্রিতে ক্লিক করে দিলে কি হয় দেখুন, ওকে আপনারা লিখে নেবেন। আমার এখানে তো কম্পিউটারে লেখা আছে বা ওপেন করা আছে, আপনারা এভাবে লিখে ওকে প্রেস করে দেবেন। দেখুন ট্রি ক্লিক করেছে, ও চোখের পলকে বাড়ি দিয়ে এই যে যায়নি, দেখুন ডেস্কটপে এই যে ট্রি কাজ করছে, ট্রি মানে কালো আবরণের মতো একটা ডায়লগ বক্স এসে চলে গেছে, মানে ও আমার রিফ্রেশ করে একটা বাড়ি দিয়ে চলে গেছে। রিফ্রেশ মানে ল্যাপটপটিকে একটি দূরত্ব ফাস্ট করার জন্য, এই যে আমি যেভাবে একটি রিফ্রেশ মারছি এভাবেই। এখন দেখুন আমি তো সবগুলোকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু না, আমার তাড়িয়ে দিয়েছি কিন্তু ওরা ঘুরে আমার ডেস্কটপে চলে এসেছে, ভিতর থেকে ওদের ঘর থেকে বারান্দায় নিয়ে এসেছি, বারান্দা আছে আমার ডেস্কটপে, এই দেখুন বারান্দায় ঘর থেকে আনার পরে কি বলছে, কন্টিনিউস দিস ফাইল অ্যান্ড ফোল্ডার দ্যাট ইউ হ্যাভ ডিলেট। এখন এখানে আমি রিসাইকেল বিনে ক্লিক করলে তারপরে ওরা যাবে, এ হচ্ছে টুইস্টটি সর্বশেষ। এখন আমি রাইট বাটন রিসাইকেল বিনে গিয়ে রাইট বাটন ক্লিক করে এদিকে ওদিকে যাব না, কোথায় যাব হচ্ছে এখানে অনেক অপশন থাকে, আমি এমপিটি রিসাইকেল বিনে এখানে ক্লিক করে দেব। এমপিটি রিসাইকেল বিনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কি হয়,
এখানে আবারও ডিলেটের জন্য পারমিশন চাইছে যে আমরা যেতে চাচ্ছি না, কিন্তু ওদেরকে যদি না তারাই তাহলে তো আমাকে কাজ তো করতেই দেবে না, আমার ল্যাপটপকে দিনে দিনে ক্রমে খেয়ে ফেলবে শর্টকাটে। এখন এখানে ইয়েস করে দিলে কি হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট অল অফ দিস আইটেম, ইয়েস পারমানেন্টলি মানে চিরতরে বিদায় দেবো, এখানে ইয়েস করে দিলাম। দেখুন ইয়েস করে দেওয়ার পর এখানে ডিলেট হওয়ার জন্য ওই দেখুন কতক্ষণ সময় নেয়, এখানে কতটি ফাইল আসছে 707 আইটেম। দেখুন ডিলেটিং 707 আইটেম, 36% কমপ্লিট, এভাবে 100% হবে। তারপরে আপনার কি বলে, তারপরে গিয়ে ও ডিলিট হবে। এই দেখুন এই যে ওর রূপটা কেমন দেখছেন, যে শর্টকাট ও যাইতে চায় না, এই জন্য আপনারা এইভাবে ল্যাপটপগুলোকে ফাস্ট করার জন্য প্রতিনিয়ত কাজ করবেন। এখন দেখুন আমার রিসাইকেল বিন, এখন আমার ল্যাপটপটি কী দ্রুত কাজ করছে, ক্লিক করা মাত্রই কাজ করতেছে। আপনারা এইভাবে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারকে ফাস্ট করতে পারেন। এই দেখুন রিসাইকেল বিন আমার ফাঁকা হয়ে গেছে। এখন এখানে যদি আমি ফোল্ডারে রিসাইকেল বিনে ক্লিক করি, এখানে কিছু আছে কিছু নাই, সাদা, এখানে শুধু কিছুই নেই, ওদের হাড়ি পাতিল দিয়ে ওদেরকে কি বলে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এখন আপনারা এইভাবে আপনাদের ল্যাপটপ ডেস্কটপ কাজ করে আপনারা আপনাদের দ্রুততম কাজ করার জন্য এইভাবে কাজ করতে পারেন, ল্যাপটপ হ্যাং বা স্লো হলে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাদের ফেসবুক প্রোফাইল ও ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারেন। সেক্ষেত্রে ফেসবুক হচ্ছে রানা মোল্লা আর ইউটিউব আইডি হচ্ছে 100% ভাইরাল বয়। তো থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ।